দিয়ে বয়ে যাচ্ছে এই যে চূর্ণী নদী, আর এই জলঙ্গি নদীর ওপারেই আছে মায়াপুর। আর এখানে যে অ্যারো দেয়া আছে কোথায় কি পড়বে, গদা ভবনের টেরেস থেকে মন্দিরের কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই দেখুন, এই যে বাংলা ভার্সন আর হিন্দি ভার্সন দুটো গেটা রাখা আছে। এর নিচেরটা টানলে আর একটা বেড হয়ে যাবে। আর এইদিকে আছে বাথরুম। দিয়ে গেল রাইস, ডাল, একটা সবজি আর একটা বেগুনি। বন্ধুরা, আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। আজকে যাব নদিয়ার বিখ্যাত জায়গা এবং ধর্মীয় স্থান মায়াপুর ইস্কনে। এখন আছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা থেকে ধরবো কৃষ্ণনগর লোকাল। চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক। কত প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে দেখাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই কৃষ্ণনগর লোকালটা। আজকে ট্রাভেল করছি বারাসাত কারশেডের নতুন আইসিএফ রেখে। চলুন ট্রেনে উঠে পড়ি। এখন সময় সকাল 6:10। ট্রেনটা কিন্তু ছেড়ে দিল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে। একদম সঠিক টাইমেই ট্রেনটা ছেড়ে দিল। শিয়ালদা থেকে এই কৃষ্ণনগর লোকালটা 100 কিলোমিটার পর অতিক্রম করবে। মাঝখানে 27টা হল পড়বে, আর এই ট্রেনের ভাড়া পড়লো 25 টাকা। শিয়ালদা স্টেশন ছাড়ার পরে ট্রেনের ভিতরে ভিড়টা আপনাদের একটু দেখিয়ে দিই। মোটামুটি ভিড় আছে, বসার জায়গা ফাঁকা নেই আর কি। এখন ক্রস করছি এই চূর্ণী নদীর ব্রিজ। এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে এই যে চূর্ণী নদী। আর এই চূর্ণী নদী ক্রস করেই পড়বে কালীনারায়ণপুর জংশন। এই কালীনারায়ণপুর জংশন থেকে এই বাঁ দিকে চলে যাচ্ছে শান্তিপুরের দিকে, আর আমাদের ট্রেনটা ডান দিকে যাবে কৃষ্ণনগর জংশন। এখন স্পিড নিয়েছে 100+। এই কৃষ্ণনগর স্টেশন আমাদের ট্রেনটা ঢুকছে। কৃষ্ণনগরে এই 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিল, মানে উল্টো দিকে পড়েছে। আর এখানে আসতে বেজে গেল 8:28। কৃষ্ণনগর চলে আসলো, আর এই যে সবাই নামছে, আমিও নেমে যাই। 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার সুবিধা হয়েছে, স্টেশনের বাইরে খুব সহজে যাওয়া যাবে। এবার বাইরে গিয়ে টোটো ধরতে হবে। এই কৃষ্ণনগর স্টেশনের বাইরে চলে আসলাম। ট্রেনটা ভালোই আসলো, অ্যাকচুয়ালি 2.5 ঘন্টা সময় লাগে। আর এই ট্রেন থেকে দেখুন কত লোক নেমেছে, প্রচুর লোক নেমেছে এই ট্রেন থেকে। সামনেই এই টোটো স্ট্যান্ড আছে। এই টোটোগুলো সরাসরি মায়াপুর যাচ্ছে। মায়াপুর কত করে? ডাইরেক্ট মন্দির 80 টাকা, পার হেড 80 টাকা করে। মায়াপুর ইস্কন মন্দির অবধি কেউ 80 টাকা, কেউ 60 টাকা চাইলো। একটু দরদাম করে নেবেন আর কি। এই যে সামনে যে অটোগুলো দেখছেন, এই অটোগুলোতে যাব হুলোরঘাট অবধি। হুলোরঘাট অবধি 30 টাকা ভাড়া।
আমঘাটা স্টেশনের প্ল্যাটফর্ম। হুলোরঘাট চলে আসলাম কৃষ্ণনগর স্টেশন থেকে। এই হুলোরঘাট মোটামুটি 15 কিলোমিটার রাস্তা, আর এই অটোতে 40 মিনিট মতো সময় লাগলো। এই দেখুন ঘাটটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে স্বরূপগঞ্জ হুলোরঘাট, এখান থেকে টিকিট কেটে নেব। এই কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, এই 3 টাকা করে পড়লো। আর এখন এই ছোট্ট একটা নদী সামনে, যে জলঙ্গি নদী যে দেখা যাচ্ছে, এই দেখুন এই জলঙ্গি নদীর উপর জেটিটা আছে। আর ওই যে একটা খেয়া ছেড়ে দিল, আর একটা আসবো, ওয়েট করতে হবে কিছুক্ষণ। এটা হলো জলঙ্গি নদী, আর এই জলঙ্গি নদীর ওপারেই আছে মায়াপুর। এই জলঙ্গি নদী আমরা পার করব। আর এই নদীটা কিন্তু এই সামনে গিয়ে এই ভাগীরথীর সাথে মিশেছে। এই দেখুন সোজা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভাগীরথী নদী, ওই পারে হচ্ছে নবদ্বীপ আছে। এই সামনে যে বোটটা আসে, এই বোটে করেই যাব। আর এখানে যে সবাই এই বোটে ওঠার জন্য ওয়েট করছে। খেয়া পার হয়ে চলে আসলাম এই পারে, সামান্য সময় লাগলো। এই জাস্ট এপারেও পার, ছোট্ট একটা নদী। আর এই পার হয়ে এপারে চলে আসলাম। এবার ওপার থেকে চলুন কীভাবে যাচ্ছি দেখাচ্ছি। এই আমরা এই দিকটা দিয়ে আসলাম, এই কিছুটা হেঁটে আসলেই এখানে একটা টোটো স্ট্যান্ড পাবেন। এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই টোটো করে মন্দিরে পৌঁছাতে পারেন। ঘাট পেরিয়ে এসে একটা টোটো স্ট্যান্ড পেলাম, ওখান থেকে টোটোতে উঠলাম। এই টোটোতে এই মেন মন্দিরের গেট অবধি যাবে, 15 টাকা করে ভাড়া। বন্ধুরা, দাঁড়িয়ে আছি মায়াপুর মন্দিরের মেন গেটের সামনে। এখানেই আমাদের টোটোটা নামিয়ে দিল। তা চলুন এই মন্দিরের ভেতরে ঢোকা যাক, ঢুকে আগে কুপন কেটে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চশমা খুলতে হবে। পরে পড়বো, আচ্ছা। এটা হলো মন্দিরের মেন গেট। চলুন আগে ভিতরে ঢুকি। ঢুকেই বাঁ দিকে কিন্তু এখানে সবসময় সংকীর্তন হচ্ছে, এটা নন স্টপ হরে কৃষ্ণ হয়েই যাচ্ছে। আর এখানে যে অ্যারো দেয়া আছে কোথায় কি পড়বে এটা দেখেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু কন্টিনিউ নাম কীর্তন চলছে। এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে এসেই ডান হাতেই পড়বে এই কুপন কাটার, এটা হচ্ছে গীতা ভবনের কাউন্টার। আর এখানে কি কি মেনু হবে দেয়া আছে, যে 70 টাকা করে পড়বে। আর টাইম হচ্ছে 1টা থেকে 1:30টার মধ্যে, লাঞ্চ টাইম। চন্দ্রোদয় মন্দিরে কখন কি হয় তার একটা সময়সূচি দেয়া আছে। ভোর 4:30টায় মঙ্গল আরতি শুরু হয়, আর 8:15 শয়ন আরতি হয়। তাই এই সময়সূচিটা আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকে এসেই আপনাদের প্রথমে বাঁদিকে যেতে হবে। এই যে টেম্পল লিখে অ্যারো সিম্বল দেয়া আছে, এই দিকটা দিয়ে সোজা হেঁটে যাবেন। আচ্ছা, এটা হলো মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। আর এই মন্দিরের উল্টো দিকে আছে টিওবিপি। এই দেখুন নতুন তৈরি হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের উল্টো দিকে টিওবিপি। এই চন্দ্রোদয় মন্দিরের ভিতরে গেলাম, ভিতরে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখলাম, আর নাম সংকীর্তন হচ্ছে। ভিতরটাকে কিন্তু খুব ভালো লাগলো। মানে ভিতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, ওই জন্য কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও কিন্তু করা যাবে না। যাক, ভালো লাগলো। আপনারা আসলেও আসবেন এখানে।
এটা হচ্ছে টিওবিপি, আর এই টিওবিপির পিছন দিকটাই আছে গদা ভবন। এই গদা ভবনে গিয়ে দেখব রুম পাওয়া যায় কিনা। চলুন ভিতরটা যাই। এই ভিতর দিয়ে একটু হেঁটে এসেই ডান দিকে পাবেন এই গদা ভবনের প্রসাদ কুপন কাউন্টার। এটা হলো গদা ভবনের প্রসাদ কুপন কাউন্টার। এখান থেকে আপনারা চাইলে দুপুরের এবং রাতের আপনারা প্রসাদের কুপন কাটতে পারেন। আর এই সোজা আছে এদের নিজস্ব একটা রেস্টুরেন্ট। ব্রেকফাস্টের জন্য কি কি আছে দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে চাট, ইডলি দোকলা থেকে শুরু করে সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে। একবার পজ করে দেখে নিতে পারেন। আর এই ডান দিকে এই যে খাবারগুলো আছে, যে খাবার সার্ভ করছে, আর তার ডান পাশেই আছে যে বসে খাওয়ার ব্যবস্থা। সিঁড়ি দিয়ে আপনাকে ফার্স্ট ফ্লোরে আসতে হবে রিসেপশানে আসার জন্য। আর রিসেপশানে এরকম সুন্দর একটা লবি করা আছে। আজকে একটু ভিড় আছে, আজকে রবিবার। রুমের বাইরে এরকম করিডর করা আছে। আর আমি এই মাঝখানটা দেখাচ্ছি, কি সুন্দর দেখুন। মাঝখানে সুন্দর এরকম তুলসী গাছ লাগানো আছে, দারুণ লাগছে কিন্তু। মায়াপুর এসে এই গদা ভবনের 213 নম্বর রুমে আমি এবার আছি। রুমটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে 4 বেডের রুম। এই রুমে এই কিন্তু গীতা দিয়ে দিয়েছে, এই যে বাংলা ভার্সান আর হিন্দি ভার্সান, দুটো গীতা রাখা আছে। এরকম একটা টেবিল আর যে চেয়ার, আর এই দিকে আছে হচ্ছে একটা ঘড়ি। আর এবার তো আমি বাবা মার সাথে এসেছি। 4 বেডের রুম নিয়েছি। উপরে একটা বেড, নিচে একটা বেড। উপরে একটা বেড আছে, নিচে একটা বেড আছে। এই দিকেও তাই। এই যে আমার ব্যাগটা রেখে দিয়েছি, এই নিচেরটা টানলে আর একটা বেড হয়ে যাবে। আর এইদিকে আছে বাথরুম। এই রুমের সাথে যে অ্যাটাচ বাথরুম আছে, এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার আছে। এটা ওয়েস্টার্ন টয়লেট। আর এইদিকে আছে যে বেসিন, আর এইদিকে আছে যে আয়না, একটা আয়নাও দেয়া আছে। আর এইদিকে যে টাওয়াল আছে, আর উপরে আছে গিজার, মানে শীতকালে আপনার গরম জল লাগলে আপনি পেয়ে যাবেন। এদিকে শাওয়ার আছে, এদিকে যে বালতি। এই বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, আর একটা ফ্যামিলির জন্য ওকে। সিলিংটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, দুটো ফ্যান আছে। এটা হচ্ছে নন এসি রুম। 950 টাকা পড়লো একদিনের জন্য, 4 বেডেড। মন্দিরে ঢুকে প্রথমেই খাবার কুপন কেটে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভবনেই কিন্তু আলাদা আলাদা কিচেন আছে, মানে সেখান থেকেও আপনারা এসে আলাদা করে কুপন কাটতে পারেন। তা আমরা গদা ভবনে আছি, তা খাবো হচ্ছে গীতা ভবনে। যেহেতু ঢুকেই গীতা ভবনের কুপন কেটে নিয়েছিলাম। খাবার কুপনের যে কাউন্টারটা দেখিয়েছি, ওটা ছাড়াও প্রত্যেকটা ভবন থেকেই কিন্তু আলাদা আলাদা করে কুপন প্রোভাইড করা হয়। আপনারা ওখান থেকে কুপন না কাটলেও ভবনে গিয়েও ডাইরেক্টলি কুপন কেটে নিতে পারেন। তো এখন এই যে গীতা ভবনের এখানে চলে আসলাম। সামনে বেশ সুন্দর ফুলের বাগান করা আছে। চলুন ভিতরটা যাই। খাবার যেখানে দিচ্ছে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এখানে খাবার পরিবেশন করে। এই ঢুকে গেলাম প্রসাদ কক্ষে। তোমরা বসে গেছো? আচ্ছা, বয়স্ক লোকের জন্য এরকম চেয়ার টেবিল আছে, মানে চেয়ার টেবিল আছে, চাইলে বসতে পারে। আর এইদিকে এরকম বসার জায়গা করা আছে। এরকম প্রচুর লোক কিন্তু বসে খেতে পারে এই জায়গাতে। বসে পড়েছি নিচে। এখানে এরকম প্রচুর কিন্তু বসেছে সবাই। এই দেখুন, নিচে সবাই বসে পড়েছে।
দিয়ে গেল রাইস, ডাল, একটা সবজি আর একটা বেগুনি। খুব তৃপ্তি করে খেলাম। এখন এই পাতাটা নিয়ে গিয়ে ফেলে দিতে হবে। এই 4 নম্বর গেটের বাইরে চলে আসলাম বিকেলের দিকে। এই টোটোতে করে একটা লোকাল সাইট সিন হয়, সেই লোকাল সাইট সিনটা করবো। দাদা কি ঘোরাবে একটু জেনে নেব। আছে আপনার নিমাই জন্মস্থান, শিবাসঙ্গন, গদাধর, মাসির বাড়ি, চাঁদগাজি, তারপর আছে লক্ষ্য সেন বলাসের রাজবাড়ি, তারপর আছে জগন্নাথ মন্দির। এটা হচ্ছে আপনার 650 টাকা রেট আছে আমাদের, বুঝলেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু চোখ লেগে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই বিকেলের দিকে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম লোকাল কিছু সাইট সিন করতে। প্রথমে 600 টাকা চাইছিল, একটু দামাদামি করে 400 টাকার মধ্যে ঠিক করলাম আর কি। প্রথমেই যাচ্ছি ওই সেন বংশের রাজার বাড়ি। পৌঁছে গেলাম এই বল্লল সেন, লক্ষণ সেন রাজবাড়ির এখানে। এই কিছুটা হেঁটে উপরে যেতে হবে, আর এই ডান দিকে একটা ইতিহাস লেখা আছে। এই সেন রাজবংশের যে রাজবাড়ি, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। তা আপাতত চলুন একটু ওই দিকে যাই। উপরে আসলে বেশ কিছু কিন্তু এরকম এই ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাবেন, এই ডান দিকে বাঁ দিকে। চলুন ওই দিকটা যাওয়া যাক। বাচ্চারা ফুটবল খেলছে এখানে, আর এখানে একটা সিঁড়ি আছে নিচে নামার জন্য। চলুন সিঁড়ি দিয়ে একটু নিচে নামা যাক। নিচে নেমে একটা প্যাসেজ পেলাম, এই প্যাসেজ দিয়ে হেঁটে চলে আসলাম একদম এই প্রান্তে। এই সাইড থেকে এই বাড়ির হাইটটা বোঝা যাচ্ছে, অনেকটাই কিন্তু উঁচু। লোকে মুখে প্রচলিত আছে ভূমিকম্প হওয়ার ফলেই নাকি এই বাড়িগুলো নিচে বসে গেছে। ওই দিকটা থেকে আসলাম, কিছুটা দূরে এসে এই দিকেও ঠিক এরকম সেম প্যাসেজ আছে, কিন্তু ওই দিকে আর কিছু নেই। এখানে তো অনেক কিছুই ছিল এক সময়, এখন তার কিছুই নেই, এই ধ্বংস অবশেষ পড়ে আছে। দেখে তো এটাই বোঝা যাচ্ছে। এই বল্লল সেন, লক্ষণ সেন রাজার বাড়ি দেখে নিলাম। এবার যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির রাজাপুরে, তাই তো। কতক্ষণ সময় লাগবে জগন্নাথ মন্দির যেতে? ওই 8 মিনিট, মানে 10 মিনিটের মধ্যে আর কি। এটা হলো রাজাপুর জগন্নাথ মন্দিরের এন্ট্রি গেট। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন এটাই। চলুন এর ভিতরে যাই। এই এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরেই এই ডান দিকে একটা বড় একটা মাঠ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মন্দির। আর এই মন্দিরে আছে প্রভু জগন্নাথ দেব, দাদা বলরাম এবং সুভদ্রা দেবী। এটা হলো মহাপ্রভুর জন্মস্থান, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এখন সন্ধ্যা হয়ে গেছে, জানি না কতটা দেখাতে পারবো। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই যে ডান দিকে যে নিম গাছটা দেখছেন, এই নিম গাছ তলেই কিন্তু শ্রী চৈতন্য প্রভু জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে কিন্তু এই নাম সংকীর্তন হচ্ছে। আমাদের এই সাইট সিন করতে করতে আবার এই মন্দিরে আসতে বেজে গেল সন্ধ্যে 6:30। এখন রাতের প্রসাদ নিয়ে নেব। আর এখন আছি চন্দ্রদাই মন্দিরের এখানে। আর চন্দ্রদাই মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন, লাইট লাগিয়েছে।
এই দেখুন রাতের চন্দ্রোদয় মন্দির, রাতে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে মন্দিরটা। রাতে চলে আসলাম এই প্রসাদ গ্রহণের জন্য অন্নদান কমপ্লেক্সে। এখানে কিন্তু এই প্রসাদ কিন্তু বিনামূল্যেই দেয়, তবে আপনাদের যদি কিছু ইচ্ছা হয় এখানে ডোনেট করতে পারেন। আর ভিতরটা দেখুন, বসার জায়গা, প্রচুর বড় জায়গা। ডাল আর তরকারি দিচ্ছে। গদা ভবন রাতে লাইটে কি সুন্দর সেজে ওঠে দেখুন। আমার কিন্তু ইচ্ছা ছিল এই গদা ভবনেই যাতে রুমটা পাই, তা আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, এসে রুমটা পেয়ে গেছি। যাই হোক, এখন রুমে ঢুকে যাব। আবার সকাল থেকে খুব জার্নি হয়েছে, এবার রেস্ট নেব, আবার আগামীকাল সকালে আবার কথা হবে। সুপ্রভাত বন্ধুরা, আজকে মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন। গতকালকে গোশালাটা দেখা হয়নি, তাই সকাল সকাল উঠে একটু গোশালাটা দেখতে যাব, আপনাদেরকেও দেখাবো। এই গদা ভবনের টেরেস থেকে মন্দিরের কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই দেখুন, গোশালা যাওয়ার জন্য একটা টোটো করে যাচ্ছি। টোটোতে পাহাড়ের 10 টাকা করে পড়লো। টোটোতে কিন্তু 2 মিনিট মতো সময় লাগলো না, আর পৌঁছে গেলাম এটা গোশালার এন্ট্রি গেট। গোশালাতে কিন্তু আপনারা পায়ে হেঁটেই আসতে পারবেন, খুব একটা দূরে না। টোটোতে 2 মিনিট সময় লাগলো না। এই ডান দিকে বেশ কিছু, এই দেখুন, গরু দাঁড়িয়ে আছে, ওই দিকেও আছে, ওই দিকটা যাবো, চলুন। এখানে কিন্তু প্রত্যেকটা গরুরই শিং দেখুন, বেশ বড় বড়। শিংগুলো মানে এত বড় শিং, মানে আমাদের সাধারণত বাইরে এত বড় শিংয়ের গরু দেখা যায় না। বন্ধুরা, ধর্মতলা থেকে যে সমস্ত বাস এই মায়াপুর ছেড়ে আসে, সেইগুলো কিন্তু এই যে বাসটা দাঁড়িয়ে আছে না, এখানে বাসগুলো এসে দাঁড়িয়ে থাকে। আর এই বাসগুলো কিন্তু সরাসরি ধর্মতলা যাচ্ছে। তা আপনারা চাইলে কিন্তু সরাসরি ধর্মতলা থেকেও এই বাসে করে এই মায়াপুর এসে পৌঁছাতে পারবেন। কলকাতা থেকে মানে ধর্মতলা থেকে কৃষ্ণনগর হয়ে মায়াপুর আসার বাসের টাইম শিডিউল আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর এই বাসগুলো আপনারা কিন্তু এই রেড বাস অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। এই যে সামনে যে দোকানটা দেখছেন, এই পাশেই দেয়া আছে 4টা। আর এই দোকানের পাশেই একটা বাস দাঁড়িয়ে আছে। এই বাসটা কিন্তু এসি বাস, আর এটা সকাল 8টার সময় ছেড়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি গাড়ি করে আসেন, গাড়ি পার্কিং এরিয়াটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই সোজা হচ্ছে 4 নম্বর গেট পড়ে, ওই দিক দিয়ে যদি আপনার গাড়ি নিয়ে আসেন, আর এই সামনেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই দেখুন, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, মায়াপুর এভাবেই ঘুরে দেখলাম। আজকে আবার ফিরে যাব কলকাতা, কিন্তু এই কলকাতা যাওয়ার পথে নবদ্বীপ হয়ে যাব। নবদ্বীপের মধ্যে যেসব জায়গা ঘোরার আছে ওইগুলো ঘুরে ফিরে যাচ্ছি কলকাতা। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।